ভাই, একটা সত্যি কথা বলি, মিলায় নিয়েন। ঠিক রাত ২টার সময় আপনার ভেতরে এমন একটা মোটিভেশন ভর করে, মনে হয় আমি কালকেই দুনিয়া উল্টায় ফেলতে পারব। রাতে শুয়ে শুয়ে কোটিপতি হয়ে যেতে পারব। বিরাট এক বিজনেস দাঁড় করতে পারব। কিন্তু সকালবেলা যখন ঘুম ভাঙে তখন মনে হয় শরীর থেকে কেউ ব্যাটারি খুলে নিছে। কাজ করা তো দূরের কথা, বিছানা থেকে উঠে ব্রাশ করতে গেলেও গায়ে জ্বর আসে। তখন আপনি নিজেকে বোঝান, ধুর, আজকে থাক, কালকে সকাল থেকে একেবারে রুটিন বানায় কাজ শুরু করুন। ওই কালকে আপনার জীবন আর কোনো দিন আসে না। এদিকে আপনার আশেপাশের মানুষ সব সাইড দিয়ে বের হয়ে যাইতেছে, আর আপনি বিছানায় পড়া পড়া মোবাইল টিপতেছেন আর ভেতরে ভেতরে নিজেকে গালি দিতেছে, আমি এত কইরা কেন? কাহিনী যদি মিলে যায় তাহলে শুনুন, আপনি আসলে অলস না। আপনার ব্রেন আপনার সাথে এমন এক লেভেলের ধান্দাবাজি করতেছে যা আপনি টেরই পাইতেছেন না। চলেন আজকে আপনার ব্রেনের এই ফাইজলামিটা এক্কেরে ক্লিয়ার করে দিই। প্রথমে অলসতার মানেটা বুঝেন। আসল অলস মানুষ কারা জানেন? ওই যে যারা সারাদিন পাড়ার মোড়ে বৈশা চা খায়, লুডো খেলে আর বিড়ি টানে। ওদের জীবনে কোনো প্যারা নেই, ওরা কাজ করে না, ওরা ওটা নিয়ে কোনো টেনশনও নেই, ওরা ওখানে হ্যাপি। কিন্তু ভাই, আপনার তো প্যারা আছে। কাজ না করলে আপনার ভেতর খুঁতখুত করে, গিল্ট ফিল হয়, রাতে ঘুম আসে না। তার মানে আপনার সমস্যা অলসতা না। বিজ্ঞানের ভাষায় এটার কঠিন নাম আছে, যেটা হইতেছে এক্সিকিউটিভ ডিসফাংশন। কিন্তু লোকাল ভাষায় এটার নাম হলো ব্রেইনের শর্টকাট রোগ। আপনার ব্রেইন মূলত দুই কারণে এই বাটপাড়িটা করে। কারণ নাম্বার ১, পারফেক্ট হওয়ার চুলকানি। আমরা যখন কোনো কাজ শুরু করতে যাই তখন আমরা সব একেবারে পারফেক্ট হইতে হইব। ১ তারিখ থেকে কাজ ধরবো, একদম নতুন খাতা নিয়ে পড়তে বসুন, আগে একটা ল্যাপটপ কিনি, তারপর কাজ করতে বসুন। এই যে সব পারফেক্ট করার এত বড় প্যারা, এটা দেখে আপনার ব্রেন ভয় পাওয়া যায়। ব্রেন কয়, ভাই এত ঠেলা নেওয়ার দরকার নাই, চলো আর একটা রিলস বা ফানি ভিডিও দেখে আসি। আর আপনিও সুরসুর করে মোবাইলের ভেতর ঢুকে যান। কারণ নাম্বার ২, মাগনা খুশি। রাতের বেলা যখন আপনি সফল হওয়ার বিরাট বিরাট স্বপ্ন দেখেন, তখনই আপনার ব্রেনে এক ধরনের হরমোন রিলিজ হয় যার নাম ডোপামিন। সহজ বাংলায় খুশি হওয়ার কেমিক্যাল। মানে বাস্তবে ১ টাকার কাজ না করেই আপনার ব্রেন মনে মনে ভাইবা নেয়, আরে আমি তো সাকসেসফুল হয়ে গেছি। এজন্য বাস্তবে আর কষ্ট করার কোনো ইচ্ছাই আপনার শরীরে থাকে না। তো এই সাইকোলজিক্যাল বাস থেকে বের হওয়ার উপায়টা কি? আজকে থেকে মোটিভেশনাল ভিডিও দেখা বাদ দেন। মোটিভেশন হইল প্যারাসিটামলের মতো, ২ ঘন্টা পর পাওয়ার এমনিতেই শেষ। আমি আপনাকে ৩টা সলিড বুদ্ধি দিতেছি, আজের কথা না, জাস্ট কাজ করবেন। যখনই কোনো কাজ করতে একের ইচ্ছা করবে না, তখন নিজেরে একটু বোকা বানান। নিজেকে বলেন, ভাই আমি জাস্ট ২ মিনিটের জন্য বইটা খুইলা বসবো বা ল্যাপটপটা অন করুন, ২ মিনিট পর ভালো না লাগলে উঠে যাও। বিশ্বাস করেন, কোনো কিছু শুরু করাটাই হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। একবার ২ মিনিটের জন্য শুরু করে দিলে দেখবেন কেমনে কেমনে জানি আপনি আধা ঘন্টা কাজ করে ফেলেছেন। আপনার ব্রেইন আর আপনাকে আটকাইতে পারবে না। পারফেকশনের দরকার নাই, আজকে থেকে জঘন্যভাবে কাজ করুন। জিমের রুটিন হওয়ার দরকার নাই, ঘরে বসে 10টা পুশ আপ দেন। পুরা অ্যাসাইনমেন্ট লেখার দরকার নাই, জাস্ট 2টা লাইন লেখেন। কিছু না করার চেয়ে ফালতুভাবে একটা কিছু করা লাখ গুণে ভালো। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো ওই আপনার হাতে থাকা ফোনটা। কাজ করার সময় এই জিনিসটা আশেপাশে থাকলে আপনার ব্রেন কখনোই আপনাকে ফোকাস করতে দিবে না। পড়তে বা কাজ করতে বসার সময় মোবাইলটা সাইলেন্ট করে অন্য রুমে রেখে আসেন, অথবা বালিশের নিচে লুকায় রাখেন। ফেসবুকে কে ছবি ছাড়লো, কে কাকে ছ্যাঁকা দিল, এসব দেখার কোনো দরকার নাই। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, জাস্ট প্রথম স্টেপটা নিতে গায়ে জ্বর চলে আসে। এই ভিডিওটা শেষ হওয়ার পর দয়া করে আরেকটা ভিডিও দেখতে যান না। স্ক্রল করা বন্ধ করেন, ফোনটা লক করে ৫ মিনিটের জন্য কাজ শুরু করে দেন, যেগুলো আপনি গত ১ মাস ধরে ফেলায় রাখছেন। আপনার সাথেও কি রাতে মোটিভেশন আসার আর সকালে গায়েব হয়ে যাওয়ার ঘটনাটা ঘটে? কমেন্টে আমাকে জানান, কারণ আমি সবার কমেন্টই পড়ি। আর যদি মনে হয় কথাগুলো একটুও কাজে লাগতেছে, তাহলে একটা লাইক দিয়ে দিন। কারণ এই চ্যানেলে কোনো চাপাবাজি না, শুধুমাত্র রিয়েল প্রবলেম নিয়ে কথা বলা হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।